কৃষ্ণ বন্ধুরা, মাধবেশ কিচেনে আপনাদের স্বাগত। আজকে ভীষণ সিম্পল আর ইজি একটা রেসিপি আমি বানাবো, মোচা ঘন্ট। মোচাটাকে আগে প্রথমে ভালো করে কেটে বেছে নিয়ে একটা কড়াই হলুদ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের মতো মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে। আমাদের ঘরে মোচাটা সবাই ভীষণ পছন্দ করে, তাই প্রায়ই আমার ঘরে এই মোচা ঘন্টটা হয়। মোচাটা সেদ্ধ হয়ে এসছে, মোটামুটি একটা সেদ্ধ করলেই হবে। এবার এটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে। গোটা জিরেটা একটু নেড়ে দিই। নেড়ে দেওয়ার পর একটা আলুকে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি ছোটো ছোটো করে, যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা ভালোভাবে। এবার এই আলুটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দেব সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ আর সামান্য হলুদ। ভালো করে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব আদা আর লঙ্কা বাটা। একটু লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি চিলি পাউডার, সামান্য হলুদ, সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু জল। এবার জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ততক্ষণ আমি নারকেলটা ভালো করে কুড়িয়ে নেব। আমি আজকে এই মোচা ঘন্টটায় নারকেল দিয়ে করব। আমার মশলাটা কষে এসছে। এবার মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এই মোচাটা মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। এবার এই মোচাটাকে দিয়েও ভালোভাবে মশলা আর আলুর সাথে মোচাটাকে কষিয়ে নিতে হবে। আর মোচা ঘন্ট ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। প্রত্যেকেই মোচা খেতে ভীষণই ভালোবাসে। আচ্ছা, এবার মোচাটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য লবণ আর সামান্য চিনি। যেহেতু আমি আগেও লবণ দিয়েছি, সেই জন্য এখন অল্প করেই লবণ দিচ্ছি। এবার লবণ চিনিটাকে মোচার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো একটু কষে যাওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একটু নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা দিয়ে দেখবেন মোচা ঘন্টে ভীষণই স্বাদ হয় খেতে, একটা অন্যরকমই হয় মোচা ঘন্টের টেস্টটা। এবার নারকেলটা দিয়ে মোচাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একেবারে ভাজা ভাজা হয়ে এসছে। যখন কড়াই থেকে ছেড়ে আসবে মোচাটা, তখন তার মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেল আমার মোচা ঘন্ট। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। হরে কৃষ্ণ।